আমি সন্ত্রাসীরা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছিল। আজকে আমাদের সুযোগ এসেছে, আমরা কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নেই নাই, কিন্তু নাঙ্গলকোট উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমাদের নেতা কর্মীরা দীর্ঘদিন থেকে প্রচেষ্টা নিয়ে এসেছে। এই 2 নং পাড়িয়া ইউনিয়নের মাটিতে আমাদের আজকের প্রধান অতিথি আবু সাহেব আজাদ বিগত দিনে আপনাদের পাশে ছিল, আপনাদেরকে মুক্ত করেছে, আপনাদের মামলা হামলা করে দেখেছে, আপনাদের পাশে ছিল, আমরা আপনাদের পাশেই আছি। আজকে আরেক সংগঠিত ব্যক্তিত্ব 2 নং পাড়িয়া ইউনিয়নের এক কৃতি সন্তান আমাদের কাজী কাশিম ভাই, তিনি নাঙ্গলকোটের মাটিতে নয়, আমাদের পাড়িয়া ইউনিয়নে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন থেকে প্রচেষ্টা করে এসেছে। আজকে এই 2 জন একজন আবু সাহেব আজাদকে নাঙ্গলকোট উপজেলার নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, আমাকে সদস্য করা হয়েছে, আমার ভাই কাজী জসিমকে সদস্য করা হয়েছে, সাহেব মজুমদার শিবুকে সদস্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই নাঙ্গলকোটের মাটিতে আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী কুচক্রী মহল দীর্ঘদিন থেকে বিএনপিকে বিভক্ত করে রেখেছিল। আজকে আলহাজ নজরুল বাকবিয়াকে নবগঠিত কমিটির আহ্বায়ক করে, নুরুল আফসার নয়ন ভাইকে সদস্য সচিব করে নাঙ্গলকোটে যে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, নজরুল বাকবিয়া সাহেব এবং নুরুল আফসার নয়ন সাহেবের নেতৃত্বে এই নাঙ্গলকোট উপজেলা আগামী দিনে সুসংগঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আর বিভক্তি নয়, আমরা ভাগাভাগি নির্বাচন রাজনীতি করতে চাই না, আমরা চাই দলীয় সিদ্ধান্ত মেনে আলহাজ নজরুল বাকবিয়াকে আহ্বায়ক মেনে এবং সদস্য সচিব নুরুল আফসার নয়নকে আমরা সদস্য সচিব মেনে নাঙ্গলকোট উপজেলা বিএনপিকে সুসংগঠিত করব। আগামী দিনে নাঙ্গলকোট উপজেলা থেকে আমরা দানের শীষ প্রতীক যে নিয়ে আসবে তার ব্যানারে কাজ করে প্রমাণ করে দেব নাঙ্গলকোটের মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, নাঙ্গলকোটের মাটি ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।